হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আজ বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে, তাই সকাল সকাল উঠে পড়েছি। এখনও ঘড়ির কাঁটায় 7টা বাজেনি, তার আগেই কত রোদ উঠে গেছে। দেখুন, বেলা বাড়লে কত যে গরম পড়ে স্যার বলার নেই। চলুন বাগান থেকে একটু ঘুরে আসি, তাও বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর সকালবেলা উঠে বাগানের সবুজ গাছে গাছ ভর্তি ফুল দেখতে কত ভালো লাগে। পাখির আওয়াজ, গাছের ফুল। এই যে এই জবা গাছগুলো ডাল কেটে কেটে বানিয়েছি। চলুন বাগানটাও আপনাদেরকে ঘোরাই, দেখুন। এইদিকে অ্যালোভেরাগুলো কত বড় বড় হয়ে গেছে, অনেক হয়েছে অ্যালোভেরা। আর এদিকে এক গাছ কলকে ফুল আর সাদা জবা রয়েছে। সাদা জবাগুলো এখনো ফোটেনি যদিও। চলুন ঘরে যাই। এই যে গবলু ঘুম থেকে উঠে পড়েছে, জল আর বিস্কুট খাচ্ছে। এরপর যাব ছাদে চিকুকে আনতে। চলুন দেখি চিকু আবার কোথায় বসে আছে দেখি। এই যে ঘুম থেকে উঠে ব্যায়াম করছে উনি ছাদে। এখনো বেচারা ঘুম ভাঙেনি, আবার শুয়ে পড়েছে। যাই ওকে নিয়ে নিচে। আর যেহেতু পুজো আছে, তাই চলুন রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করতে হবে। তো এখানে রান্নার সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। ভাজা হবে, তারপর লুচি হবে, তরকারি হবে, পায়েস হবে। মা এদিকে রান্না করুক, ততক্ষণ চলুন আপনাদেরকে ঠাকুরটা কীরকম সাজিয়েছি দেখিয়ে আনি। এই যে লোকনাথ বাবাকে আমি সাজিয়েছি। ডেকোরেশনটা পুরোটা আমি নিজে করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এরপর আপনাদেরকে গবলুকে দেখায়। গবলু আজকে পরেছে নতুন জামা, হলুদে লালে একটি নতুন জামা। আর গবলুকে এখানে খেতে দেওয়া হয়েছে ছানার পায়েস, মালপোয়া, কালাকাঁদ, বাটারস্কচ, এমনির পায়েস, নকুলদানা, মিছরি। আর এদিকে তো মায়ের রান্না হয়ে গিয়েছিল তখন। লুচি, বেগুন ভাজা, আলুর তরকারি, আলু ভাজা, কুমড়ো ভাজা, 5 রকমের ফল দেয়া হয়েছিল, আর গাছের আম আর ছানার জিলাপি। এটা ছিল আজকে গবলুর খাবার। চলুন লোকনাথ বাবাকে কি কি ভোগ দিয়েছি আপনাদেরকে দেখায়। এই যে লোকনাথ বাবার পুজো চলছে। এখানে লোকনাথ বাবাকে লুচি, মিছরি, আলুর তরকারি, সেমিয়ের পায়েস, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর সাথে ছানার জিলাপি, ছানার পায়েস, মালপোয়া, বাটারস্কচ কালাকাঁদ আর এমনি কালাকাঁদ। আর সাথে ছিল আম, লিচু, জাম, আঙ্গুর, শসা, খেজুর আর পেয়ারা, কলা। মা ধূপ দিয়ে দেখিয়ে পুজো করছে। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। পুজো তো হয়ে গেছে, এখন ভোগ দেওয়া হয়েছে ভগবানকে। আর এদিকে দেখুন, এইদিকে মোমবাতিগুলো এই স্ট্যান্ডের মধ্যে আমি সাজিয়েছি, কেমন লাগছে বলবেন। আর এদিকে চিকুকে দেখুন আলু ভাজা খাচ্ছে। আর প্রসাদ পুজো হয়ে যাওয়ার পর আমরা এখানে প্রসাদ খাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।